পরশুরাম আজকের নায়কে কিন্তু সাসপেন্সে ভরা ট্র্যাজেডিপূর্ণ একটি এপিসোড দেখা গেল। তটিনীকে সামলাতে না পেরে কিন্তু তটিনীর মুখ থেকে পরশুরামের কথা স্বীকার করতে না পেরে এবার কর্ণ চ্যাটার্জি কিন্তু এক নতুন পরিকল্পনা করছে। এবার কর্ণ চ্যাটার্জি নতুন ষড়যন্ত্রে তটিনীকে এমনভাবে ভাসাতে চাইছে যাতে তটিনী পরশুরামের কথা বলতে বাধ্য হয়, কিংবা তটিনীকে বাঁচাতে পরশুরাম সকলের সামনে আসে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে কিন্তু এই পর্বে এক অদ্ভুত জিনিস দেখানো হয়েছে। মহিতোষ মজুমদার তটিনীকে দিকে চেম্বার ট্যাগ করে রেখেছে এবং তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। অন্যায়ভাবে তাদের এসব কিছু করার কোনো রাইট নেই, তবুও তারা অন্যায়ভাবে করে যাচ্ছে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য আর নিজেদের স্বার্থ পূরণের জন্য। তখনই কিন্তু ছুটে আসে পিকু। পিকু এসে তার মাম্মিকে বলে, মাম্মি মাম্মি আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়েছি, তোমার আমার অ্যাকাউন্ট থেকে সবাইকে ভাইরাল করে দিয়েছি। এই আঙ্কেলগুলো এত সময় ধরে তোমার সাথে কী করছিল আমি সবই ভাইরাল করে দিয়েছি মাম্মি। পিকোর কথা শুনে তটিনীর মুখে হাসি ফুটে উঠে মায়ার মুখেও। কিন্তু বাকি কিন্তু সবাই অবাক। সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। অবাক হয়ে একজন পিকোকে বলে, কি করছো তুমি? লাট্টু বলে, কি আর করবে, ভাইরাল করেছে। ভাইরাল শব্দের মানে বোঝো না? একটু পরে ঠিক বুঝে যাবে, সব কিছুই বুঝতে পারবেন। আমরা হলাম জেন আলফা, আমাদের সাথে টক্কর নেওয়া এত সহজ নয়। মোবাইল ফোন যে আমাদের নখদর্পণে সেটা আপনার নিশ্চয়ই জানতেন না। এবার ঠিক বুঝতে পারবেন আমরা কি কাণ্ড ঘটিয়েছি। এটা শুনে কিন্তু পরশুরামের বস লাট্টুর দিকে তেড়ে যায়। পরশুরামের বস বলে, সাপের বাচ্চা। তখনই তটিনী বলে, এই একদম নয়, আমি কিন্তু এখনও হাত তুলিনি। আপনি জানেন আমি অফিসার, আমার হাতে যদি একবার চলতে শুরু করে আপনাদের মধ্যে কয়েকজন কিন্তু মাটিতে পড়ে থাকবে। তটিনীর কথা শুনে পরশুরামের বসের আর সামনে এগানোর সাহস পেল না। সবাই ব্যর্থ হয়, ওখান থেকে বেরিয়ে যায়। মায়া এসে তটিনীকে বলে, সত্যি আপনাকে সেলুট, একজন মেয়ে হিসাবে, একজন নারী হিসাবে আমি আজ অসাধারণ কাজ করেছেন, আর এইভাবেই আপনার সন্তানদের খুব ইন্টেলিজেন্ট তৈরি করেছেন। সাবাস, আই লাভ ইউ। এই বলে মায়া পিকোর দিকে তাকায়। পিকো লাভ ইউ আন্টি বলে। মায়া সেখান থেকে বেরিয়ে যায় আর তটিনী কান্নায় ভেঙে পড়ে। বাচ্চাদের জড়িয়ে অঝরে কাঁদতে থাকে তটিনী। এত সময় শক্ত মনে দাঁড়িয়ে থাকলেও এবার সে অসহায়তার মতো কাঁদছে। বাচ্চারাও তাদের মাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে পরশুরাম যখন বিজন তার পাঁচুর সঙ্গে কথা বলছিল তখন ছুটে এসে বলরাম বলরাম বলে বলরামের ফোনের হাতে পরশুরামকে বলে, এই দেখো, ফোনে দেখো, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরশুরাম দেখতে পায় তটিনীর কপালে চেম্বার ধরে আছে সৌরভ, তটিনীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এটা দেখে পরশুরাম কিন্তু প্রচণ্ড রেগে যায়। পরশুরাম বলে, কি বলছিস, এটা কি সত্যি? সৌরভ আমার বাড়িতে গিয়েছিল, আমার স্ত্রী কপালে চেম্বার ধরেছে? বলরাম বলে, হ্যাঁ পরশুরাম, এটা এখন বর্তমানে ভাইরাল ভিডিও। পরশুরাম সাথে সাথে ফোন বের করে। বলরাম বলে, কাকে কল করছিস? পরশুরাম বলে, ভয় নেই, সৌরভকে কল করব না। সৌরভকে আমি কল করব সেদিন যেদিন ওর মৃত্যু ঘনিয়ে আসবে। আজ আমি অন্য কাউকে কল করছি। এই বলে পরশুরাম তটিনীকে কল করে। পরশুরাম তটিনীকে বলে, তুমি ঠিক আছো তো? সোশ্যাল মিডিয়ায় বলরাম একটা ভিডিও দেখাচ্ছিল, সৌরভ কি আমাদের ঘরে ঢুকে পড়েছিল। তটিনী বলে, তুমি একদম চিন্তা করো না গো, ওদিকে সব কিছুই ঠিক আছে। আমি পেরেছি নিজেকে আর আমাদের সন্তানকে রক্ষা করতে। আমার বর কমন ম্যান পরশুরাম, আর সেই আমি কি না সৌরভকে ভয় পাবো? কোনো দিনও ভয় পাবো না, তুমি একদম ভেবো না। পরশুরাম বলে, তবুও ওদের সাহস হয় কিভাবে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ভয় দেখানোর? ওই সৌরভের সাহস হয় কি করে? কি উদ্দেশ্য ওদের, কি চাইছিল ওরা? তো তিনি বলে, সৌরভ আর বস মিলে বারবার জানতে চাচ্ছিল তুমি কোথায়, তুমি কি সত্যিই বেঁচে আছো কি না। পরশুরাম বলে, তুমি কি বললে? তো তিনি বলে, আমি মুখ খুলিনি, একটাও কথা বলিনি, কারণ এখন তো আমাদের গোপন প্রেম চলছে, তাই না? পরশুরাম বলে, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? তো তিনি বলেন, না মশাই, মজা করছি না, আমি সিরিয়াস কথা বলছি। এখন আমরা মনে প্রেম জমে আছে, প্রেম ছাড়া অন্য কিছুই ভাবতে পারছি না। পরশুরাম হেসে দেয়। পরশুরাম বলে, ঠিক আছে, রাতে চলে আসবো। এই বলে পরশুরাম কল কেটে দেয়। আর বলরাম দুষ্টু মিষ্টু কিন্তু একটি হাসি হাসে। পরশুরাম বলে, কি হয়েছে? হ্যাঁ, বলরাম বলে, এই না ভাবছি আর নিশ্চয়ই প্রেম করতে যাবি। পরশুরাম বলে, তুই আর কি বুঝবি, তুই তো প্রেমের ধারের কাছেও নেই। বলরাম বলে, ছিলাম বস, ছিলাম, আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু কি বলতো, ভালোবাসার কথা শেষ অবধি বলতে পারিনি। তার আগেই আমার হাঁটু কেঁপেছিল। ওই মেয়েটিকে দেখলে আমার খুব ভয় লাগে, গলাটা কেমন যেন শুকিয়ে আসে, তাই ভাবি মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। বলরামের কথা শুনে হা হা করে হাসতে থাকে পরশুরাম। নন্দার মুখেও হাসি ফুটেছে। তখন পরশুরামের ফোন বেজে ওঠে।
শীতল পরশুরামকে বলে, তোমার জামাই সিঁদুরের দাগ কেন? আমি জানি তুমি তটিনী ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যেতে পারো না, অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার কথা ভাবতেই পারো না, তবে এই সিঁদুরের দাগ কোথা থেকে এলো পরশুরাম? তুমি কি তটিনীর কাছে গিয়েছিলে? এ কথা মনে রেখো, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই এই জীবনের প্রতি কেবল আমার অধিকার, অন্য কারো নয়। শীতলের কথা শুনে পরশুরাম কল কেটে দেয়। শীতল আরও খুব রেগে যায়। বলরাম বলে, কে কল করেছিল? পরশুরাম বলে, শীতল। মনে হয় শীতল কোনো গণ্ডগোল করবে, কারণ ও জেনে গিয়েছে আমি তটিনীর সাথে দেখা করি। এটা শুনে বলরাম খুব চিন্তায় পড়ে। পরশুরাম বলে, ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর পরশুরাম পাঁচুকে বলে, তুমি যে আসল সত্য জানো এ কথা কাউকে বলবে না পাঁচু। পাঁচু বলে, ঠিক আছে স্যার। এরপর নন্দা সবাইকে বলে, এ কথা যেন কেউ না জানে। নন্দা বলে, ঠিক আছে দাদা। পরশুরাম ওখান থেকে বেরিয়ে যায়। বিজিৎ মনে মনে ভাবে, পরশুরামকে না জানালে আমি তো জানি যে সৌরভ সেদিন চেম্বার চালিয়েছিল, আর পাঁচবাড়ি লোকটা আসল সাক্ষী। এই সাক্ষী কোর্টে আমি কোনোভাবেই পৌঁছাতে দেব না, কিছুতেই না। এই বলে বিজিৎ মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে তটিরাম পরশুরামের অপেক্ষায় ছিল। পরশুরাম দরজা খুলতেই তিনি পরশুরামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরশুরাম বলে, কি দেখেছো তটিনী? তটিনী বললে, দাঁড়াও, তোমাকে রোজ আমি নতুন রূপে আমার সামনে দেখি, আর দাঁড়াও, তুমি রোজই আমার কাছে নতুন। তটিনী পরশুরামকে প্রণাম করে। পরশুরাম বলে, এ কি করছো তুমি? তটিনী বলে, তুমি আমার বীরপুরুষ স্বামী, তোমাকে তো মাথায় করে রাখতে হয়, তাই না? পরশুরাম তটিনীকে বলে, আর তুমি, তুমিও তো দেবী, কি করে নিজেকে আর আমার সন্তানকে বাঁচাতে হয় তুমি জানো। এই বলে পরশুরাম তটিনীকে প্রমাণ করতে চায়, কিন্তু তটিনী পরশুরামকে বাধা দেয়। এরপরে তিনি মেঝেতে পরশুরামের কোলে শুয়ে পড়ে, আর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তটিনী পরশুরামকে বলে, বিয়ের এত বছর পরেও এত ভালোবাসা যায়? পরশুরাম বলে, ভালোবাসা সত্যিকার হলে বিয়ের এত বছর কমে না, বরং বাড়ে। তখন তটিনী ফোনে বেজে ওঠে। শীতল কল করেছে। শীতল তটিনীকে বলে, আমি জানি পরশুরাম এখন তোমার কাছেই আছে, কারণ তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ও মোটেই তাকায় না, আর ওর জামাই যে সিঁদুরের দাগ দেখেছি সেটা তোমার সিথির। এই কথা জেনে রেখো তটিনী, আমি পরশুরামকে বাঁচিয়েছি। পরশুরাম জীবনের প্রতি শুধু একমাত্র আমারই অধিকার, অন্য কারো নয়, এবং শুধু আমারই হবে পরশুরাম। আমি যদি জানি যে খুব নিষ্ঠুর, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তবুও আমি ওকে চাই। তটিনী পরশুরামকে শান্ত হতে বলে। তিনি নিজেই শীতলকে উত্তর দেয়। তটিনী বলে, তুমি আমার বরকে বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি আমার বরের প্রতি সব অধিকার ছাড়তে পারবো না। আমার বর বিক্রির জন্য নয়। আর একটা কথা মনে রেখো শীতল, তুমি পারলে ভালো একটি ছেলে বিয়ে করে নাও, কারণ আমার বর শুধুমাত্র আমাকেই ভালোবাসে, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সময়ও নেই। এই কথা শুনে শীতল প্রচণ্ড রেগে যায়। তটিনী শীতলকে বলে, জানো, এই মুহূর্তে আমি ঘরের মেঝেতে শুয়ে আছি, আমার বরের কোলে মাথা রেখে। আমার মুখের সামনে ওর মুখ, আর ওর মুখে শরীরের গন্ধ পাচ্ছি আমি। আমাদের এই সম্পর্ক মাঝে কোনোভাবেই এসো না, আমাদের এই সম্পর্ক ভাঙতেও এসো না। এই বলে তটিনী কল কেটে দেয়। শীতল খুব রেগে যায়। শীতল মনে মনে ভাবে, পরশুরাম, আমি যদি তোমাকে বাঁচাতেও পারি, তাহলে কিন্তু আমি তোমাকে শেষও করতে পারি। এই বলে শীতল রেগে জেদে চলতে থাকে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি মহিতোষ মজুমদারকে বলে, আপনারা তার মানে তটিনী পেট থেকে একটা কথাও বের করতে পারেননি? মহিতোষ মজুমদার বলে, না, আমরা কিছুই পারিনি। কর্ণ চ্যাটার্জি বলে, এটা কি করে সম্ভব? পরশুরাম সত্যিই বেঁচে আছে। তিনবার চেম্বার চালানোর পর একজন লোক কি করে বেঁচে থাকে? মহিতেশ মজুমদার বলে, তবে আপনারা কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমার কি মাথা খারাপ হয়েছে যে মন গড়া কথা বলবো? সৌরভ কর্ণকে বলে, স্যার যেটা বলেছে সেই কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। তাছাড়া বিজিতকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, বিজিত মিসিং, তার মানে এই নয় যে তাকে পরশুরাম উধাও করেছে। সৌরভ বলে, আমার তো মনে হচ্ছে পরশুরাম সব কিছুর পেছনে জড়িয়ে আছে। এরপরেই কিন্তু পর্বে দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জি তটিনীকে কল করে এবং পরশুরামের খবর জানতে চায়। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। এই বলে তটিনী কল কেটে দেয়। কবির বলে, স্বীকার করলো? কর্ণ বলে, না, এত সহজেই কি মুখ খুলবে? কবির বলে, তবে এবার কি হবে ড্যাডি? কর্ণ যেটা বলে, এবার শুধু অপেক্ষা করো আর দেখো আমি কি পরিকল্পনা করি। আর বন্ধুরা, বুঝতেই পারছো এখন কিন্তু তটিনী আর পরশুরাম নতুন কোনো জালে আসতে চলছে। শত্রুপক্ষ কিন্তু তটিনী আর পরশুরামের মাঝখানে আসতে চলছে। পরশুরাম কি পারবে তটিনীকে বাঁচাতে? দেখা যাবে পরের একটি এপিসোডে।